আর এবছরেতে লক্ষ্যমাত্রা করেছে ভারত সরকার সরকারি সম্পত্তি বিক্রি করবে। ওই যেমন দেশ মেডিকেল আছে সরকারি, এরকম সরকারি সম্পত্তি কারখানা বিক্রি করবে, 40,000 কোটি টাকা তার থেকে তুলবে এবং হু করে বিক্রি করা শুরু করেছে। কোল ইন্ডিয়া, সেল, ইন্স্যুরেন্স, বিভিন্ন ক্ষেত্রে, হিন্দুস্তান কপার। আমরা যখন ছিলাম, আমাদের ভরসা যখন প্রথম মনমোহন সিংয়ের সরকার ছিল, তখন ইন্স্যুরেন্সে আমরা প্রাইভেট পুঁজি ঢুকতে দেয়নি, বিদেশি পুঁজি ঢুকতে দেয়নি, ব্যাংকে ঢুকতে দিইনি, রিটেলে ঢুকতে দিইনি। এখন সবগুলো অ্যালাউ। FDI, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ইন ইয়ার এডুকেশন, ইন ইন্স্যুরেন্স, ইন ব্যাংকিং, প্রত্যেকটা ক্ষেত্রে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অ্যালাউ। এই লড়াই দিল্লির বিরুদ্ধে হচ্ছে আমাদের। তিনটে ভারত বন্ধ দেখেছি ইউপিএ গভর্নমেন্ট হওয়ার পর। পার্লামেন্টের মধ্যে এবং বাইরে লড়াই চলছে, আরো লড়াই চলবে, আর জিনিসপত্রের দামের বিরুদ্ধে। দুঃখের বিষয়, পশ্চিমবাংলায় যে মমতা ব্যানার্জির পার্টি তৃণমূল কংগ্রেস, আপনি তাদের কোন কাজ কর্ম, মিটিং, বক্তৃতা বেলেঘাটায় হোক আর বাইরে হোক, আপনি তা থেকে শুনে বুঝতে পারবেন না যে জিনিসপত্রের দাম বাড়াটা দেশে একটা সমস্যা। একটা বড় সংগঠনের কথা আমি জানি, তারা বিভিন্ন ব্যাপারে মানুষের মতামত কি সেটা সংগ্রহ করে, তারপরে তা নিয়ে তাদের নানান কাজ হয়। হাজার হাজার মানুষের নানান মতামত নিয়েছে। তার মধ্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে ভালো হবে সে মতো আছে, কোন পার্টি ভালো পার্টি সেটাও আছে, তার মধ্যে আমি যাচ্ছি না। কিন্তু তারা বলছে কোন পার্টির লোক না, তারা প্রফেশনাল, পেশাদার লোক, সব বিশ্ববিদ্যালয়ের বড় বড় অধ্যাপক। যত হাজার মানুষকে আমরা জিজ্ঞাসা করেছি, তাদের কাছে সবচেয়ে প্রধান সমস্যা, 1 নম্বর সমস্যা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি। দুয়ে মারামারি, কাটাকাটি, 3-এ ওটা, 4-এ ওটা, 5-এ ওটা। কিন্তু মমতা ব্যানার্জির মিটিং থেকে আপনি মমতা ব্যানার্জির বক্তৃতা শুনুন, মমতা ব্যানার্জির হয়ে বেলেঘাটায় যে কাজ করছে তার বক্তৃতা শুনুন। দেশের একটাই সমস্যা, সিপিএম কে সরকার থেকে সরিয়ে দাও, সব সমস্যা মিটে যাবে। আর আমরা তো আগে সরকারে ছিলাম না। ভারতবর্ষে 29টা রাজ্যের মধ্যে 26টা রাজ্য তো আমরা সরকারে নেই। চুক্তির ক্ষেত্রে